আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন দেখো, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 35%। বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সেটা হচ্ছে অ্যানিমোমিটার। আর থার্মোমিটারের সাহায্যে, এগুলো একটু দেখে নাও, থার্মোমিটারের সাহায্যে কিন্তু উষ্ণতা মাপা হয়, উষ্ণতা। আর হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা মাপা হয়, বায়ুর আর্দ্রতা। আর ব্যারোমিটারের সাহায্যে চাপ, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে। এগুলো তোমরা কিন্তু একটু করে রাখবে। দেখো, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে কী বলা হয়? জলবায়ু। রেনগজ বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কিন্তু রেনগজ। তুলো চাষ ভালো হয় কালো মাটিতে বা রেগুর মাটিতে। নবীন পলির নাম হচ্ছে খাদার, আর প্রাচীন পলির নাম হচ্ছে কিন্তু ভাঙ্গার। এই দুটো কিন্তু খুব আসে পরীক্ষায়। এই যে শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে, যেমন সুন্দরী, গরান, লবণাম্ব উদ্ভিদে আর কি। পরেরটা দেখো, আম গাছ কী জাতীয় অরণ্যের উদ্ভিদ? ক্রান্তীয় পাতাঝরা অরণ্য। দেখো, শূন্যস্থান পূরণ করো। একটি অভয়ারণ্যের নাম হলো জলদাপাড়া অভয়ারণ্য। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থিত এটা। একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু এটা খুবই বিখ্যাত। শূন্যস্থান পূরণ করো। ভারতের পশ্চিমী ঝঞ্ঝে দেখা যায় কোন ঋতুতে? শীত ঋতুতে। শীতের সময় কিন্তু এটা হয়। দেখো, পরেরটা শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। লু দেখা যায় গ্রীষ্মকালে, এটা কিন্তু শুদ্ধ। লু গ্রীষ্মকালে একটু গরম বাতাস কিন্তু প্রবাহিত হয় উত্তর পশ্চিম ভারতে। দেখো, শুদ্ধ অশুদ্ধ এটাও দিয়েছে। দেখো, সংরক্ষিত অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, এটাও কিন্তু শুদ্ধ। পরেরটা দেখো, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। ভিনসন ম্যাসিভ। পরেরটা দেখো, ফ হবে, এটা ভ নয়, ভিনসন ম্যাসিভ। আন্টার্কটিকার তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট। পরেরটা দেখো, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম হচ্ছে মৌসিন রাম। মৌসিন রাম, এটা কিন্তু মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে অবস্থিত। পরেরটা দেখো, ভারতের মরুভূমির নাম কি? নাম লেখো থর। ভারতের একমাত্র মরুভূমি যেটা থর, উষ্ণ মরুভূমি। ভারতের ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, ভারতের ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় সুন্দরবনে দেখতে পাওয়া যায় উড়িষ্যার বদ্বীপে, উড়িষ্যার উপকূলেও দেখতে পাওয়া যায়। উড়িষ্যার উপকূলে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের বদ্বীপে পৃথিবীর বৃহত্তম কিন্তু বাদাবন, সুন্দরবন। দেখো, ফণিমানসা কী ধরনের উদ্ভিদ? গুল্ম কাঁটা জাতীয়, বা ক্যাকটাসও লিখতে পারো তোমরা, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এটা। ক্যাকটাস বা গুল্ম কাঁটা জাতীয় লেখা যায়। কাঁটা জাতীয়। পরেরটা দেখো, ম্যালেরিয়া ওষুধ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে কিন্তু এটা পাওয়া যায়। দেখো, রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা।
সর্পগন্ধা গাছের মূল থেকে কিন্তু এটা সর্পগন্ধা। সিংখানাটা ছাল, এটা হচ্ছে মূল, যেটা উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু সাহায্য করে। ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশিয়ানিয়া। দেখো, কোন অসুখ সারাতে তুলসী পাতা ব্যবহার বা খাওয়া হয়? সর্দি কাশি। পরেটা দেখো, মান 2 এর প্রথম প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দিয়েছে। তোমাদের বইয়ের 45 নম্বর পেজে দেখো রয়েছে, এখান থেকে তোমরা করে নেবে, 3টেই করবে। দেখো পরেটা দেখো, ইনসোলেশন কাকে বলে? দেখো 46 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই দেখো, এই যে সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একে বলা হয় দেখো ইনসোলেশন। বা এর বাংলাটা কি দেখো, বা আগত সৌর বিকিরণ। দেখো পরের প্রশ্ন দেখো, বায়ুর আর্দ্রতা কাকে বলে? দেখো তোমাদের বইয়ের 47 নম্বর পেজে রয়েছে এটা, বায়ুর আর্দ্রতা একদম নিচের দিকে রয়েছে। দেখো, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই বায়ুর আর্দ্রতা। দেখো আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? দেখো বায়ুর আর্দ্রতা মাপা হয় কিন্তু হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। পরের প্রশ্ন দেখো, ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানা লেখো। তোমাদের বইয়ের 84 নম্বর পেজে দেখো উত্তরটা রয়েছে। দেখো এই যে ল্যাটেরাইট মাটি রয়েছে, এই যে এটা পুরোটা লিখবে কিন্তু এখান থেকে, এটা পুরোটা লিখবে। কোন কোন অঞ্চলে দেখা যায়, কী কী ফসল এখানে হয় এই মাটিতে, এই মাটিতে কী থাকে, এগুলো সবই কিন্তু দিতে হবে। পরের প্রশ্ন দেখো, কোন 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 বিষয়ের উপর নির্ভর করে মাটি তৈরি? দেখো এটা তোমাদের বই 83 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এই দেখো মাটির সৃষ্টি, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মাটির সৃষ্টি এখানে লেখা আছে। দেখো ভূপ্রকৃতি, আদিশিলা, জৈব পদার্থ, জলবায়ু আর সময়, এগুলো লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, বিজ্ঞানীরা কোন সময় আন্টার্কটিকা অভিযান করেন এবং কেন? দেখো এটা তোমাদের বই কিন্তু এটা দেওয়া নেই, সেই জন্য এটা আমি একটু অন্য একটা বই থেকে দেখাচ্ছি। দেখো এখান থেকে তোমরা একটু কষ্ট করে লিখে নিও। দেখো এটা এখানে দেওয়া আছে, আন্টার্কটিকা অভিযান করতে গেলে তুমি বছরের কোন মাস বেছে নেবে এবং কেন, এটাই করলে হয়ে যাবে। দেখো ডিসেম্বর মাসকে বেছে নেওয়া হবে, কারণ কি? দেখো এখান থেকে এটা এই যে 3টে কারণ রয়েছে, এই 3টে কারণ কিন্তু তোমাদের দিতে হবে। আন্টার্কটিকায় বিশ্ব উষ্ণায়নের কী প্রভাব দেখা যায়? দেখো 42 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, এখান থেকে এটা পুরো লিখে দেবে এই পর্যন্ত। পরেরটা দেখো, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। দেখো 80 নম্বর পেজে রয়েছে। এই দেখো ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, এই অনেকগুলো রয়েছে, এখান থেকে তোমরা এই যেমন পয়েন্টগুলো লিখবে, লিখে অল্প অল্প করে লিখবে। দেখো গরমকাল এখান থেকে অল্প লিখবে, এবারে রয়েছে বর্ষাকাল, নিচের দিকে রয়েছে শরৎকাল, আর এপারে রয়েছে দেখো শীতকাল, এগুলো সম্বন্ধে কিন্তু অল্প অল্প করে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয় কেন? উদাহরণ সহযোগে লেখো। দেখো 81 নম্বর পেজে রয়েছে এটা, এই যে দেখো এইখান থেকে লিখতে হবে কিন্তু এই পর্যন্ত, বৃষ্টির ছায়া অঞ্চল। পরের প্রশ্ন দেখো, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? দেখো 81 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের একদম শেষের দিকে। এই যে দক্ষিণ পূর্বে দেখো, এই যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু যখন ফিরে যায়, দেখো স্থলভাগে আসার কারণে জলীয় বাষ্প কম থাকায় এই বায়ুতে বৃষ্টিপাত হয় না। দেখো তবে দেখো বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে, এই বায়ু করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। একবার মৌসুমি বায়ু যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন ভারতে প্রবেশ করে, তখন কিন্তু প্রথমবার বৃষ্টিপাত ঘটায়। এই যে এই জায়গাটা দেখে নাও একটু, এই যে এইখানে যে করমণ্ডল উপকূল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, যখন দেখো এইটা যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন যাচ্ছে এইভাবে, এই তীর চিহ্ন দেওয়া আছে, তখন কিন্তু একবার বৃষ্টিপাত ঘটিয়ে যাচ্ছে। আর যখন ফিরে আসছে, তখন দেখো এখান থেকে যখন ফিরে আসছে, তখন এই বঙ্গোপসাগর উপর দিয়ে আসার সময় আবার কিন্তু জলীয় বাষ্প সংগ্রহ করে নিচ্ছে, সংগ্রহ করে নিয়ে কিন্তু আবার এই করমণ্ডল উপকূলে কিন্তু আবার বৃষ্টিপাত হচ্ছে।
তাহলে কিন্তু দুবার বৃষ্টিপাত, আবার যাওয়ার সময় মৌসুমী বায়ু, ফেরার সময় একবার, তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হচ্ছে কিন্তু করমণ্ডল উপকূলে। পরেরটা দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো ও যে কোনো 3টি স্তরের বৈশিষ্ট্য লেখো। দেখো 31 নম্বর পেজে রয়েছে। দেখো স্তর বিন্যাসগুলো বলতে এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এরপরে রয়েছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এবারে আছে এক্সোস্ফিয়ার। এবার যে কোনো 3টে সম্বন্ধে তোমরা একটু লিখবে, এটা এখানে সব কিছু দেওয়া আছে। দেখো পৃথিবী জলচক্র পদ্ধতিটি বর্ণনা করো, 34 পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে দেখে নাও, এই জলচক্র, এই যে এখান থেকে। যেহেতু এটা 5-এ রয়েছে, তোমরা কিন্তু এটা লিখতে পারো, কীভাবে বৃষ্টিপাত বা বাষ্প হয়ে, দেখো কীভাবে বৃষ্টিপাত হয়, এটা লিখলেও কিন্তু হয়ে যাবে। এখানে ছবিও কিন্তু দেওয়া আছে। পরেরটা দেখো, বিশ্ব উষ্ণায়ন বলতে বিশ্ব উষ্ণায়ন কি, পরিবেশের উপর এর প্রভাব লেখো। দেখো 38 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে বিশ্ব উষ্ণায়ন এখান থেকে এই পর্যন্ত, আর প্রভাবটা রেখে দেখো, এর ফলে এখান থেকে এইটা লিখে দেবে পুরোটা। এখান থেকে এটা পুরোটা লিখবে, যেহেতু 5 রয়েছে তোমরা কিন্তু এসব পুরোটা সব দিয়ে দেবে এগুলো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।